সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের যে বিষয়বস্তু আপনারা অনেকেই জানেন। আজকে রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা বা রাস উৎসব কিভাবে বাংলায় পরপর করে বিস্তার লাভ করেছে সে সম্পর্কে আমি আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে আজকের এই দিনটি আরেক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ দিন। সেই গুরুত্বপূর্ণ দিন হওয়ার কারণ হলো আজ ধর্মগুরু গুরু নানক, সেই গুরু নানকের জন্মদিন। স্বাভাবিকভাবেই আজকে সারা ভারতবর্ষ ছুটি উদযাপন করে। সেই সঙ্গে শিখ ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, তারা কিন্তু এই দিনটিকে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করেন। আপনারা দেখছেন আমার পেছনে যে স্ক্রিনটি রয়েছে, সেখানে একটি মন্দিরের ছবি। এই মন্দিরটি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আমি গত এপ্রিল মাসে গিয়েছিলাম এবং সেখানে বহু মন্দির দেখেছি। প্রত্যেকটা মন্দির এত সুন্দর এবং খুবই দর্শনীয়। যদি আপনারা কখনো সময় সুযোগ পান, যারা গিয়েছেন তারা তো দেখেই এসেছেন, কিন্তু যারা যাননি তারা কিন্তু চেষ্টা করবেন বৃন্দাবনকে ঘোরার। তো আজকের এই প্রতিবেদন শুরুর সঙ্গে বৃন্দাবনের কি সম্পর্ক বা বৃন্দাবনের মন্দিরের ছবি আমি কেন দেখাচ্ছি, তার পেছনে একটা কিন্তু ছোট্ট কারণ রয়েছে। আমরা এই যে রাস উৎসব বা রাস পূর্ণিমা পালন করি, সেটা মূলত শ্রীকৃষ্ণের যে শৈশব এবং কৈশোর যে কাল, সেখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা বা ভূমিকা পালন করে সেটা হচ্ছে ব্রজভূমি। কারণ শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার যত লীলা, তার বেশির ভাগটাই কিন্তু এখানে করেছেন। সেই হিসেবে বৃন্দাবনে এই রাসের দিন বা রাস পূর্ণিমার দিনে বিরাট উৎসব পালন করা হয় এবং বৃন্দাবনকে বাদ দিয়ে রাস উৎসব কখনোই ভাবা যায় না। তো আমি যেহেতু বৃন্দাবন থেকে ঘুরে এসেছি এবং আমার কিছু ছবি এই সংগ্রহের মধ্যে আছে, সেই জন্য আমি আমার এই প্রতিবেদনে সেই ছবিগুলোর কিছু কিছু অংশ আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। বৃন্দাবনের এই রাস উৎসবের যে বিস্তার, সেখানেও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকা অনস্বীকার্য। তিনি সন্ন্যাস গ্রহণের পরে এই বৃন্দাবনে এই রাস উৎসবকে নিয়েও তিনি একটা পদক্ষেপ নিয়েছিলেন এবং যেটা পরবর্তীকালে ধীরে ধীরে একটা জায়গাতে পৌঁছে যায়। এবার আসি বাংলার রাস উৎসবের কথায়। বাংলায় বহু জায়গায় রাস উৎসব কিন্তু পালন করা হয়। তার সঙ্গে সবথেকে আকর্ষণীয় এবং খুব জাঁকজমকভাবে যে রাস পূর্ণিমার দিনে রাস উৎসব পালন করা হয়, সেখানে সবথেকে এগিয়ে রয়েছে নদিয়া জেলার দুটো জায়গা। একটি হলো নবদ্বীপ আর একটি হলো শান্তিপুর। নবদ্বীপে রাস উৎসবের সূচনা করেছিলেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু। আজকে আমি এই প্রতিবেদনে আরেকটি তথ্য আপনাদেরকে দেব যে রাস উৎসবের তাৎপর্যটা কি, কেন আমরা রাস উৎসব পালন করব। যেটুকু বইপত্র বা পড়াশুনো করে জেনেছি সেটা হলো, রাস উৎসবের মূল মাহাত্ম্য হলো যে শ্রীকৃষ্ণ তিনি তো পরমেশ্বর। এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, এই রাস উৎসবে কিন্তু তিনি দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন না,
যত বৃন্দাবনে গোপিনী ছিল, সেই গোপিনীরা একটা সময়ে তো অহংকার তাদের মধ্যে দেখা গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিল যে গোপিনীদের মধ্যে একটা অহংকার বোধ প্রকট হচ্ছে। তিনি এটা বুঝতে পেরে নিজেকে অন্তর্হিত করেছিলেন। তো কিছুদিন অন্তর্হিত হওয়ার পরে দেখা গেল সমস্ত গোপিনীরা যারা শ্রীকৃষ্ণের বন্দনায় রত ছিল, তারা ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে জন্য স্তব বা প্রার্থনা করতে লাগলেন। এই মতো অবস্থায় শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে যদি প্রকৃত ভক্ত হয়ে থাকে তাহলে এই গোপিনীরা। তিনি আর অপেক্ষা করতে পারলেন না, প্রকট হলেন এবং সমস্ত গোপিনীদের সঙ্গে তার যে ভক্তের এবং ভগবানের যে মিলন, সেটা কিন্তু এই রাস উৎসবের দিনে হয়েছিল। এই রাস উৎসবে মূলত রাধাকৃষ্ণের পুজো করা হয় এবং সেই সঙ্গে বিভিন্ন আচার অনুষ্ঠান, ব্রত এসব পালন করা হয় এবং বহু জায়গায় স্বয়ং নারায়ণ বা বিষ্ণুর পুজো করা হয় এবং খুব ধুমধামের সঙ্গে এই রাস উৎসব শুধু বাংলাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পালন করা হয়। তবে কয়েকটি রাজ্য রয়েছে, যেমন মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও কিছু কিছু জায়গা খুব ধুমধাম করে রাস উৎসব পালন করা হয়। তার সঙ্গে এই রাস উৎসবে কোচবিহারের যে রাজবাড়ি, সেখানেও কিন্তু খুব ধুমধামের সঙ্গে রাস উৎসব এবং মেলা বসে। তো এইটুকুই আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান সময় থেকে এই যে একটু সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখলেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আপনারা মতামত দিন এবং জানান ভিডিওটি কেমন লাগছে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার।